মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের যুবরাজ MBS নামেই বেশি পরিচিত। কারো কারো কাছে তিনি একজন বিপ্লবী যিনি সৌদি আরবের জীবনধারায় আমূল পরিবর্তন এনেছেন। তবে বেশিরভাগ মানুষের কাছেই তিনি একজন ভয়ঙ্কর কসাই যিনি প্রতিবেশী দেশ ইয়েমেনে রক্তক্ষয়ী সংঘাতের সূচনা করেছেন, যা দেশটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। শুধু তাই নয়, মার্কিন গোয়েন্দা সংস্থা CIA মনে করে বিদেশে বসবাসরত সৌদি বংশোদ্ভূত খ্যাতনামা সাংবাদিক ও যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাশোগিকে নৃশংসভাবে হত্যার নির্দেশ তিনিই দিয়েছেন। 2018 সালের অক্টোবর মাসে তুরস্কের ইস্তাম্বুল শহরে সৌদি দূতাবাসে খাশোগিকে চাপাতি দিয়ে কুপিয়ে টুকরো টুকরো করে হত্যা করা হয়। রাজ পরিবারের বিভিন্ন নীতির সমালোচনা করে ওয়াশিংটন পোস্টে কলাম লিখতেন সৌদি বংশোদ্ভূত সাংবাদিক জামাল খাশোগি। ইউক্রেন রাশিয়া সংঘাতের পরিপ্রেক্ষিতে বিশ্বজুড়ে সৃষ্ট জ্বালানি সংকটের কারণে আগের যে কোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছেন MBS। সৌদির তেল পেতে রীতিমতো তার পেছনে লাইন ধরেছেন বিশ্বনেতারা। এর মধ্যেই সৌদি সরকারের ক্ষমতা কাঠামোই তাকে আরও এক ধাপ উপরে তোলা হয়েছে, বা বলা ভালো, বাবার হাত ধরে তিনি নিজেই উঠে এলেন। রাজকীয় আদেশে যুবরাজ মোহাম্মদকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। বিশ্লেষকদের মতে আধুনিক সৌদির প্রতিষ্ঠাতা ও দেশটির প্রথম বাদশাহ আব্দুল আজিজ আল সৌদের পর দেশটিতে একজনের হাতে এত বেশি ক্ষমতা আগে কখনো দেখা যায়নি। বাবা 86 বছর বয়সী সালমান বিন আব্দুল আজিজ রাজা হলেও পুরো বাদশাহী কার্যত 37 বছর বয়সী ছেলে মোহাম্মদের হাতেই পরিচালিত হচ্ছে। এখন বাবার পরিবর্তে তিনিই দেশ পরিচালনা করছেন। বিশ্লেষকরা বলছেন, আগে থেকেই একজন বিপজ্জনক শাসক ছিলেন যুবরাজ মোহাম্মদ। নতুন করে যে ক্ষমতা তিনি পেয়েছেন তার ফলে আরও বেশি বিপজ্জনক হয়ে উঠবেন তিনি। সমর্থকরা বলছেন, যুবরাজ মোহাম্মদের সাহসী উচ্চাকাঙ্ক্ষা ও শক্ত মনোভাব সৌদির অর্থনীতিকে বাঁচাতে খুবই প্রয়োজন। অপরদিকে তার সমালোচকরা বলছেন, তিনি স্বৈরাচারী, ক্ষমতার জন্য ক্ষুধার্ত এবং বেপরোয়া। যুবরাজ মোহাম্মদ 1985 সালে জন্মগ্রহণ করেন। নিজেকে তিনি ডিজিটাল তথা তথ্য প্রযুক্তির যুগে বড় হওয়া সৌদির প্রথম প্রজন্মের অংশ হিসেবে দেখেন। তিনি কিং সৌদ বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক সম্পন্ন করেছেন। 2009 সালে পিতার বিশেষ উপদেষ্টা হিসেবে রাজনীতিতে প্রবেশ করেন তিনি। রিয়াদ প্রদেশের গভর্নরও ছিলেন। এরপর প্রতিরক্ষামন্ত্রী হন। অবশেষে 2015 সালে সৌদির কার্যত নেতা হিসেবে পরিচিত হন। এরপর গত কয়েক বছরে যুবরাজ অনেক সামাজিক বিধিনিষেধ শিথিল করেছেন দেশটিতে। নারী গাড়ি চালকদের ওপর নিষেধাজ্ঞার অবসান ঘটিয়েছেন, ধর্মীয় পুলিশের ক্ষমতা রোধ করেছেন এবং সামাজিক মেলামেশা ও পাবলিক কনসার্টের অনুমতি দিয়েছেন। দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে ভীষণ 2030 ঘোষণা করেছেন। তবে মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি কর্তৃপক্ষ দেশটিতে ভিন্ন মতকে দমন পীড়ন করছে বলে অভিযোগ রয়েছে। 2020 সালে কর্তৃপক্ষ সাবেক যুবরাজ মোহাম্মদ বিন নায়েফকে আটক করে এবং রাষ্ট্রকে অবমূল্যায়ন করার অভিযোগ তোলে তার বিরুদ্ধে। মোহাম্মদ বিন সালমান অন্যান্য সৌদি নেতাদের তুলনায় আরও দৃঢ় পররাষ্ট্রনীতি গ্রহণ করেছেন। প্রতিবেশী দেশ কাতারের সঙ্গে বিরোধের সমাধান করেছেন। তবে 2015 সালে ইয়েমেনে বোমা হামলার কারণে যে মানবিক সংকট তৈরি হয়েছে সেখানেও তার বড় দায় রয়েছে। অনেকেই মনে করেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান খুবই অনভিজ্ঞ ও স্বেচ্ছাচারী, কিন্তু তার কর্তৃত্বকে প্রশ্ন করার বা তার পরিকল্পনা নিয়ে প্রশ্ন তোলার মতো কেউ অবশিষ্ট নেই।